গত রাত্রে আমরা ঢাকা থেকে একটি স্লিপার বাসে ১২০০ টাকা ভাড়া দিয়ে চকরিয়ার জন্য টিকিট কাটি এবং সেই বাসে আমরা চকরিয়া এসে পৌঁছাই সকালে। এরপর সেখানে নাস্তা সেরে আমরা একটি চাঁদের গাড়ি নেই, যেখানে আমাদের জন প্রতি ভাড়া পড়েছে ১০০ টাকা করে। আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে। তো চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালির ভাড়া হচ্ছে প্রতিজন ৮০ থেকে ১০০ টাকা। খুব সহজেই আসলে ঢাকা থেকে মেরিঞ্জা ভ্যালিতে আসা যায়, আমরা সেটাই দেখলাম। আর মেরিঞ্জা ভ্যালিতে আসতে চকরিয়া থেকে সময় লাগে মোটামুটি আধা ঘন্টা। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে মেরিঞ্জা বাজারে পৌঁছে যাব আশা করি। তো মেরিঞ্জা বাজারে আমাদের চলে আসা হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেরিঞ্জা বাজার। তারা মেরিঞ্জা ভ্যালিতে আসবেন, তারা প্রথমে এখানে আসতে হবে এবং এখান থেকেই আপনারা বিভিন্ন রুম ঘর বা কটেজ বুকিং দেওয়া থাকলে বা এসেও বুকিং করতে পারেন। তো মোটামুটি আমাদের ১০ মিনিটের একটি ট্রেকিং এর রাস্তা রয়েছে, তার জন্য আমরা হাঁটা শুরু করেছি। চমৎকার পথগুলো, মেঠো পথ, আসলে ভালোই লাগে পাহাড়ি এ ধরনের পথে হাঁটতে। তবে একটু ক্লান্ত, রাত জাগা হয়েছে, জার্নি হয়েছে অনেক। ক্যামেরাম্যানের ছবি কখনো আসে না। অনেক বড় একটা ঢাল। দেখতে হবে। এটি হলো মেঘপুঞ্জ। মৃত্যুঞ্জ রিসোর্টটা প্রথমেই করবে আপনারা যখন মিরিঞ্জা ভ্যালিতে আসবেন। এগুলো মিরিঞ্জা ভ্যালির বিভিন্ন রেঞ্জের পাহাড়গুলো। আমরা এসে পড়েছি। পালা নাকি? তাহলে মানে সিকিউরিটি ভালো আছে। এখানে আছে তো মনে হয়। ওইটা হ্যাঁ তো আছে, ঠিক আছে। হ্যালো দাদা, কারেন্ট আছে না? ফ্যান চলে না? ফ্যান চলে ফ্যান তো চলে। না ভাই। আমরা ইতিমধ্যে পরে তো লোন চলে খাওয়াই করে এসেছি করে তেমন গেলেন আমাদের বুঝলেন যে না? পূর্বে বুকিংকৃত মারিঞ্জা হিল রিসোর্ট। আমরা একটি জুম ঘর বুকিং করেছি, যেটা প্রতি রাত ২০০০ টাকা। মোটামুটি ৮-১০ জন থাকতে পারবেন। আর খাবারের জন্য আলাদা টাকা দিতে হবে। হট এ ভিউ, কোটি টাকার ভিউ। আমাদের ৩ বেলা খাবার আর এক বেলাতে নাস্তা রয়েছে বিকেলে, সেটা সহ জন প্রতি ৮০০ টাকা। আমরা ভিতরে ঢুকেই কিছু ফটো সেশন করে নিলাম। গোসল করবেন? আমি আলী কদম যাব, একদম বলে কিন্তু একটা ভাই ভাই তো কিন্তু গোসল করব। মন লিয়া কি ভাই? আমরা চকরিয়া থেকে রওনা হয়েছি ৮টার দিকে, আর এখন মোটামুটি পৌনে ৯টা বাজে। জিগার ভাই চমৎকার একটি লুক আসছে ব্ল্যাক ড্রেসে, উপরে কালো মেঘ। এর মধ্যে আমরা কিছু সিনেমেটিক ভিউ নিয়ে নিচ্ছি। গেজেল গেজেল। একে একে আমরা রুমের যারা ছিলাম সবারই সিনেমেটিক শট নেওয়া হচ্ছে। শট নিয়ে আমরা আসলে যেহেতু সারা জার্নি করে আসছি, তাই চাচ্ছি যে একটু গোসলের ব্যবস্থা করতে, কিন্তু আমরা যতটুকু জানতাম যে এখানে গোসলের ব্যবস্থা আছে, বাট এখানে আসার পর শুনি যে না, যারা জুম ঘরে আছে তাদের জন্য কোনো গোসলের ব্যবস্থা নেই, কিন্তু যারা কটেজ গুলোতে থাকে শুধু তারাই অ্যাটাচ রাতে গোসলটা করতে পারবে। তো এই জন্য আমরা আসলে গোসলের জন্য একটু তাড়াহুড়ো করছি, গোসল করে রেস্ট করতে হবে। এদিকে আকাশেও মেঘ করছে, কিন্তু এই মুহূর্তে এখানে গোসলের কোনোই ব্যবস্থা নেই। গোসল করতে হলে আমাদের যেতে হবে লামাতে, যেখানে
মাতামহরী নদী রয়েছে, সেখানে আমরা গোসল দিব। দিদার ভাই খুব এক্সাইটেড, কারণ পাহাড়ের বৃষ্টি দেখতেই পাচ্ছেন, অসাধারণ ভাই। এই ভিউটা আসলেই বলার মতো নয়। পাহাড়ের উপর থেকে বৃষ্টি দেখা, এটা আসলে আল্লাহ কি একটা অবস্থা। অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে প্রত্যেকটা রেসিপি আসলে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আমরা যদি মাহিঞ্জা হিলের রিসোর্টে রয়েছি, যেটি আসলে নিরিঞ্জা ভ্যালির দুটি পাহাড়গুলোর মধ্যে একটি। ছবি টবি উঠে তারপরে আমরা আবার যাচ্ছি সেই গোসলের উদ্দেশ্যে, লামাবাজার। সেখানে গেলে আমরা একটা গোসলের ব্যবস্থা নেবো, করতে পারবো গোসল। যাই হোক, আর মেরিনজাতে আসলে অবশ্যই আপনারা, তো আমাদের আবারও পাহাড় থেকে নামতে হবে। আমরা যে রাস্তাটুকু গিয়েছিলাম, মানে নিরিঞ্জা বাজার থেকে আমাদের রিসোর্ট, সেটা আবার ব্যাক করছি, যেহেতু আমরা নামাতে যাবো, যাচ্ছি মেইন রোডের দিকে। অর্থাৎ ঠিক আছে রিসোর্ট বুকিংয়ের সময় অবশ্যই কনফার্ম করবেন যে যদি জুম ঘরে থাকেন, যে আমরা টিকিট করলে গোসল করতে পারবো কিনা, এটা কনফার্ম করে নেবেন। কারণ গোসল না করতে পারলে অনেক সমস্যা। আমাদের ওই যে কটেজটা দেখা যাচ্ছে, আমাদের যে রিসোর্টটা, সেটা কিন্তু আমরা আছি জুম ঘরে। তো চলেন যাই, আমরা যাচ্ছি লামাতে। লামা মাতামহরী নদীতে গোসলের উদ্দেশ্যে আসলে যাওয়া। Okay, let's go. তো আমরা এর মধ্যে লামাতে পৌঁছে গেছি এবং আসছি মাতামহরী নদীতে। কিন্তু এখানে আসলে আর ভাই এটা ঘাট থাকলেও আসলে গোসলের মতো ওরকম উপযুক্ত না। লাভ দেওয়া লামা বাজার, লামা বাজার থেকে দিকে অন্য কোথাও চেষ্টা করা যায় কিনা। এর মধ্যে আমরা এই পুকুরটা পেলাম একটি মসজিদের, কিন্তু সেখানে পানির অবস্থা খুব একটা ভালো না। এরপরে আমরা চলে যাই যে আলীকদমের দিকে যে রাস্তা গিয়েছে, সেখানে ব্রিজটা রয়েছে, আমরা সেই ব্রিজের নিচে পরিষ্কার পানি রয়েছে, আমরা সেখানেই গোসল করব, এই উদ্দেশ্যে যাচ্ছি। এখানকার ভিউগুলো কিন্তু চমৎকার। এই মাতামহরী নদীর উপরে যে ব্রিজ রয়েছে লামাতে, চারিদিকে অসাধারণ ভিউ। গান লাগাইছে দেখছেন। তো আমরা চলে এসেছি মাতামহরী নদীতে, যদিও নদীতে পানি কম, বাট দেখতেই পাচ্ছেন পানি কতটা স্বচ্ছ। ক্যামেরা সবাই গোসল করে নিচ্ছি। পানি অনেক পরিষ্কার, ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না। দিদার ভাই খুব
দেন খুব পারেন মিস করলা বুঝছো ভাইয়া মিস করলা ও পারেন না কি ডুব মারতে পারি আমি সাগর ভাই না ডুব মারে মিস করলা এখানে কি মারবো আমার কানে পানি ঢুকবে কি কি ও এক ফুট মতো পানি থাকতে হবে। পাহাড়ি রাস্তায় আর এরকম কাদা, এই গাড়ি নামবে কেমনে? অসম্ভব নামা, এর ডিগবাজি হবে শিওর। আমাদের খালি হাত পানে উঠতে অবস্থা খারাপ। তো আমরা অনেকক্ষণ গোসল করার পরে এরপরে আবার ফিরছি, কিন্তু ফেরার পথে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই চাঁদের গাড়িটা আসলে এই রাস্তা ধরে হয়তো পর্যটকদের নামাতে গিয়েছিল কোনো একটা রিসোর্টে। আসার পথে এরকম বেহাল অবস্থা। মেঘপুঞ্জ রিসোর্ট বৃষ্টির মধ্যে দেখেন, খুবই সুন্দর একটি ভিউ। আমরা আসলে সব ধরনের পরিবেশই এখানে পেয়েছি একদিনেতে, কারণ সকালে অনেক রোদ ছিল, ঠান্ডাও ছিল, গরমও ছিল, এরপরে মেঘ পড়লো, মেঘের পরে এবার বৃষ্টি। খুবই মানে একটা রোমাঞ্চকর অবস্থা। পাহাড়ে আসলে এত দ্রুত ওয়েদার চেঞ্জ হয়। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেও এখানে অনেক রোদ রেখে গিয়েছিলাম, লামা থেকে এসেই দেখি এই অবস্থা। বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। ছেলেটা আমাদের লাঞ্চ আমাদের জুম ঘরে রেখে আসলো। আমরা অলরেডি লেট করে ফেলেছি, তাই জুম ঘরেই নিয়ে রেখে এসেছে খাবার। তো আমরা এখন খাবার খেয়ে নেব। এখন মোটামুটি 2:30-3টা বাজে দুপুর। এরপরে বৃষ্টি হবার পরে এই অবস্থা। এখন বৃষ্টি ছেড়ে গেছে, বাট ওয়েদারটা খুবই শীতল, খুবই সুন্দর। আরেকটা বিষয়, আমরা আসলে দুপুরে খাওয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রাত্রে জার্নি করা হয়েছিল, এই জন্য আমরা উঠতে পারিনি। আমরা বিকেলে বিভিন্ন রিসোর্টগুলো ঘুরে দেখার কথা, কিন্তু দেখতে পারিনি। তো যাই হোক, আমরা উঠে পড়েছি। এখন মোটামুটি 6টা বাজে, যার কারণে আসলে ভিউগুলো অতটা স্পষ্ট নয়। এটা হলো সন্ধ্যা ভিউ, অলরেডি সূর্য অস্ত যাচ্ছে। আমার ভাবে দেখি চাইবো তো এরপরে রাত্রিবেলা আমরা চলছে বারবিকিউর প্রস্তুতি। ও নো, কয়লা বানানো হচ্ছে। বারবিকিউর জন্য যে কয়লা লাগে সেটি তৈরি করার জন্য কাঠে আগুন লাগাইতে এই হচ্ছে। তাপমাত্রা বিসলটারের হাই আছে আচ্ছা ভাইয়া এখন আমাদের কি হবে একটু বলেন তো, আমার এক বন্ধু জানতে চাইছে কি হবে এটা খুবই কয়লা হবে বলা কয়লা হবে করে দেব পৃথিবীর দুর্বল করিতে বুঝিছি তোমার তুলনায় নেই সুন্দরী দ্বিতীয় স্ফটিক রূপে তুল্য উজ্জ্বল তোমার তোমার সুন্দর গালে শুনি তুলনীয় ভীষণ উৎফুল্ল আনন্দ মুখর তোমাকে দেখেছি যেদিন নৃত্যের উৎসবে সে ছিল আমার পথে প্রশান্ত। তো রাত্রেবেলা আমরা অনেক মজা করলাম, যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকাল, আর একটু ভোরে ওঠার কথা, কিন্তু উঠতে পারিনি যেহেতু রাত জাগা হয়েছে অনেক। আর দেখতেই পাচ্ছেন সকালের ভিউগুলো কতটা সুন্দর। চারিদিকে পুরো আমার সাজেকের মতো একদম মেঘ দিয়ে মোড়ানো, খুবই সুন্দর একটি ভিউ তৈরি হয়েছে। আমি সাজেকের যে ভিউটা পেয়েছি সেটা আসলে কোনো অংশই কম নয়। আর সাজেকের পাহাড় মিরিঞ্জার পাহাড়গুলো একটু আলাদা। তো আমার কাছে মিরিঞ্জার রেঞ্জের পাহাড়গুলোই বেশি সুন্দর লেগেছে, এটা দেখতেই পাচ্ছেন।
আমি আরো 2-3 বছর আগে কেওক্রাডাং গিয়েছিলাম। সেখান থেকে অনেক সুন্দর মেঘের ভিউ দেখা যায়, কিন্তু আসলে সেটি তো অনেক ভিতরে। যাই হোক, অনেক মজা করলাম আমরা মেরিঞ্জা ভ্যালিতে। এখন আমরা রওনা হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। মেরিঞ্জার একটি সুবিধা হচ্ছে মেরিঞ্জা এবং কক্সবাজার খুব কাছাকাছি, আপনারা আসলে দুটোই একসাথে প্রমাণ করতে পারবেন। এই ভাইরা সম্ভবত ঢাকা থেকে আসছেন, ওনারা আজকে চেকিং করবে, আর আমরা চেক আউট করে ফেলেছি অলরেডি। তো এনারা তো বাইক নিয়ে ঢুকছে, কিন্তু আসলে বৃষ্টি হলে তো এনারা বাইক নিয়ে বের হতে পারবে না। খুব রিস্ক এই বিষয়টা। রাত্রিবেলা বৃষ্টি হলে তাহলে কিন্তু বের হওয়া কঠিন। তো আমরা অলরেডি কক্সবাজার চলে এসেছি। মেরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজার আসতে মোটামুটি 150 টাকার মতো ভাড়া লাগবে টোটাল। এটা কম ভাড়া হতে পারে। কক্সবাজার আমরা আসলে খুব কম সময় নিয়ে আসছি। আমরা মোটামুটি আজকের দিনটা থাকবো এবং রাত্রে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো, যেহেতু আমাদের সবারই অফিস আছে, এই কারণে ফিরতে হবে। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি ইনানি ছেড়ে মোটামুটি পাটুয়াটেকের দিকে চলে আসছি। তো এখানে হলো সেই জেটি, যেটি নৌবাহিনী তৈরি করেছে, সামনে জেটি, যেখান থেকে কক্সবাজার থেকে যে সেন্ট মার্টিনের জাহাজগুলো যায় সেগুলো এই জেটি থেকেই ছাড়ে। আসলে কক্সবাজার থেকে এই এরিয়াটা আমার কাছে বেশি পছন্দ। ইনানি, পাটুয়াটেক, এদিকে অনেক ভালো আর কি, সুন্দর লাগে। তো আজকে 1 মে ছিল, সরকারি ছুটি, যার কারণে পর্যটকের অনেক চাপ কক্সবাজারে। এখানেই যাচ্ছে প্রচুর পর্যটক। তো আমরা এই জন্য চিন্তা করেছি যে পাটুয়াটেকে বিকেলটা কাটাবো, হয়তো সেখানে পর্যটকের চাপ কম থাকবে। দেখা যাক, যাচ্ছি পাটুয়াটেকের দিকে, অলমোস্ট চলে এসেছি কাছাকাছি। কিন্তু আমাদের ধারণা ভুল, পাটুয়াটেকে এসে দেখি এখানেও প্রচুর পর্যটক আসছে। দেখতেই পাচ্ছেন কক্সবাজারের মতোই অনেক লোক এখানেও এসেছে। তারপরে পাটুয়াটেকটা কিছুটা গোয়া রয়েছে যে ইন্ডিয়ার, সেরকম কিছুটা লাগে, পাশে পাহাড় সাগর একসাথে। সবাই কিছু ছবি এবং ভিডিও ক্লিক করে নিচ্ছে, কারণ সূর্য অস্ত চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। সাগরের এই ভিউটা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। সূর্য অস্ত, দ্বীপে সূর্য অস্ত দৃশ্যটাই আসলে অসাধারণ।
কাটোয়া থেকে এই ভিউটাও আমার কাছে খুবই পছন্দের, এই পাহাড় আর এই সাগর, চমৎকার একটি ভিউ এখানে। এই জন্যই কাটোয়া টেক কিছুটা ব্যতিক্রমী। সানলাইট কিছুক্ষণের মধ্যেই থাকবে না, কারণে শুধু ফটো সেশন ভিডিও শুরু করে নিচ্ছি। তো আমাদের এই ট্যুরটা অনেক শর্ট ছিল, অর্থাৎ 2 দিনের। আমরা 2 দিনে মিরিঞ্জা ভ্যালি এবং কাটোয়াতে কক্সবাজার, ইনানি সবগুলো কভার করেছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন ফিরবো, কারণ রাত্রে আমাদের ঢাকায় ফিরতে হবে অলরেডি, আমরা টিকিট কেটে রেখেছি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।